ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি সমাজের মানুষেরা প্রকৃত ঈমানদার হয় এবং আল্লাহকে ভয় করে চলে, আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা তাদের জন্য সব সময়ের জন্য খুলে দিব। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি সেই বরকত চাই কি চাই না? আল্লাহর রহমত যদি পাইতে চাই, একটি সুন্দর সমাজ গঠন করতে চাই, আমাদেরকে কুরআন এবং সুন্নাহর আলোকে কিছু মৌলিক কাজ করতে হবে। সকালবেলা ফজরের নামাজ পড়ার পরেই বিভিন্ন জায়গা থেকে মাইক ওয়ালা ঘোষণা দিল, এমুক এলাকার এমুক নিবাসী মৃত্যুবরণ করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মাইক আমার আর আপনার জন্য ঘোষণা হবে না এমন কোনো গ্যারান্টি আছে নাকি? সমাজকে সুন্দর যদি আমরা করতে চাই, সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহকে ভয় করে চলতে হবে, মৃত্যুর কথা মনে রাখতে হবে, ঠিক কিনা? দেখুন, এই জীবনটা সংক্ষিপ্ত সময়। এই দুদিনের দুনিয়ায় আমি আজকে এসেছি, কালকে চলে যাব। এই 2 দিনের দুনিয়ার মধ্যে কোনো অহংকার থাকা চলবে না, গরিমা থাকতে পারে না, হিংসা থাকতে পারে না। কারণ এই জীবন এবং মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার পরীক্ষার জন্য দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই আল্লাহ যিনি তোমাদের জন্ম এবং মৃত্যু দিয়েছেন পরীক্ষা করার জন্য। এই জন্ম এবং মৃত্যুর সময়ের মধ্যে যে জীবন, এই জীবনের মধ্যে কে কার চেয়ে ভালো আমল করতে পারি, সেটাই মূলত পরীক্ষার বিষয়। আজকে আমরা এই পরীক্ষার হলে থাকার পরেও আমরা মৃত্যুর কথা মনে নাই। পরকালে যেতে হবে, কবরে আপনাকে প্রশ্ন করা হবে, কবরে প্রশ্নের উত্তর দিতে হবে, হাসরের মাঠে দাঁড়াতে হবে, মিজানের পাল্লা হালকা হয়ে গেলে জাহান্নামে যেতে হবে। এই সমস্ত বিষয় আমাদের মাথায় আসে না। শুধুমাত্র মাথায় আসে কে কাকে ছোট করতে পারবো, কে কার ক্ষতি করতে পারবো, কে কাকে অপমান করতে পারবো, কার সামনে কাকে ছোট করে মানুষকে লজ্জা দিতে পারবো, ঠিক কিনা? এগুলো চলতেছে না। আমার আর আপনার যদি মনের মধ্যে মৃত্যুর ভয় থাকে, জীবনটা যে একটি পরীক্ষার বস্তু, এটা যদি মাথায় থাকে, অবশ্যই আমি আপনি কখনোই অন্যের কোনো ক্ষতি হোক এমন কাজ করতে পারি না। ইসলাম কি যদি প্রশ্ন করা হয়, এই ইসলাম ধর্মটা আসলে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মনে রাখবেন। হাদিসটা হচ্ছে ছোট্ট একটি হাদিস, আমার সাথে বলতে পারবেন তো নাকি? সবাই বলেন তো দেখি, আদ-দীনু আন-নাসিহা। আবার বলুন, আদ-দীনু আন-নাসিহা। ইসলাম হচ্ছে অন্যের কল্যাণ কামনা করা। বলেন না সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়েছেন। এই ইসলাম ধর্মের মধ্যে আমাকে আপনাকে জন্মগ্রহণ করিয়েছেন, মুসলিম বানিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি সেজদা দিতে ইচ্ছা হয় না? সেজদা অনেকেই এখন ছেড়ে দিয়েছে, ঠিক কিনা? ফজরের বেলা মসজিদে যাওয়ার পরে দেখবেন কয়েকজন মুরব্বীরা আছে, আর ইমাম সাহেব বেচারা উনি যদি না থাকেন তাহলে তার চাকরি থাকবে না, মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? ও বাজান, ও আমার ভাইরা, কোন দুনিয়ার পিছনে আমরা ছুটেছি? আল্লাহর হুকুমকে বাদ দিয়ে, নামাজকে বাদ দিয়ে, মানুষের উপকার করা বাদ দিয়ে ক্ষতির পিছনে ছুটেছি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সম্পদ দিয়েছে, মানুষকে অবজ্ঞা করা শুরু করে দিয়েছে। এমন মানুষ আছে না নাই? আমাদের সমাজে আছে, আছে না নাই? আছে। অর্থের গরিমা দেখাই, ক্ষমতার গরিমা দেখাই। ও ভাই, একটা কথা অনুরোধ করে যাব, সেই কথাটা যদি মনে রাখতে পারেন, তাহলে আমি আপনি দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী হতে পারবো ইনশাআল্লাহ। আমাদের সমাজে দেখবেন, আচ্ছা বলেন তো, পৃথিবীতে আমাদের জন্য সবচেয়ে বড় দামি জিনিস কি? ধর্ম নাকি অন্য কিছু? একটু জোরে বলতে হবে, ধর্ম নাকি অন্য কিছু? ইসলাম ধর্ম যেহেতু আমাদের কাছে সবচেয়ে দামি, ইসলাম যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় মুসলমান।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা অনুসরণ করে প্রকৃতপক্ষে তারা প্রকৃত উম্মত, ঠিক কিনা? কিন্তু প্রিয় নবীর উম্মতেরা ইসলাম ধর্মের যে শিক্ষা, ইসলাম ধর্মের শিক্ষা হচ্ছে মুসলমানদের ব্যাপারে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ। বর্তমান সমাজে দেখা যায় রাজনীতিকে বড় করতে গিয়ে আমরা ধর্মকে নিচু করে ফেলেছি, ঠিক কিনা? ঠিক কিনা বাজান? সত্য না কথাটা? ও ভাই, রাজনীতির কারণে কেউ কাউকে ঘায়েল করবেন না। প্রচলিত দুনিয়াবি যে রাজনীতি শুরু হয়েছে, এই সমস্ত স্বার্থবাদী রাজনীতির পিছনে দৌড়াইয়া এক ভাই মুসলিম ভাই আরেক মুসলিম ভাইকে কষ্ট দিবেন না, হানাহানি করবেন না, দলাদলি করবেন না, মারামারি করবেন না। এই সমস্ত মানুষের হক নষ্ট করে, মানুষের এই সম্পদ নষ্ট করে ফেলে এই সমস্ত দুনিয়া কেন্দ্রিক রাজনীতি মরার পরে কিচ্ছুই কাজে লাগবে না, ঠিক কিনা? ঠিক না? রাগ করছেন নাকি? অনেকে যে এক দুইজন বলতেছেন ঠিক, আর অন্যরার কাছে কি ব্যাঠিক? হ্যাঁ, সকলেই সবচেয়ে ভালো যে জিকির, আফদলুল জিকির, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কাকে সবচেয়ে বেশি ভালোবাসি? বলেন, সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আল্লাহকে। এই শীতের রাতে শরীরটাকে একটু গরম করার জন্য আল্লাহর জন্য একটু তাকবীর দেওয়া যাবে নাকি দেওয়া যাবে না? হ্যাঁ, দেখি সবাই আমার সাথে বলেন তো, নারায়ে তাকবীর। আরেকটু জোরে বলতে হবে, সবাই বলি নারায়ে তাকবীর। আল্লাহর নামটা নিলে ভালো লাগে না ভাইজা? ভালো লাগে। সত্যিকার অর্থে আল্লাহ আমাকে আপনাকে এত বেশি ভালোবাসে ও বাজান, চলতে ফিরতে অক্সিজেন লাগে, আল্লাহর কাছে কোনো দিন আবেদন করেন নাই, ঠিক কিনা? মায়ের পেট থেকে আমরা চলে আসলাম দুনিয়াতে, আমাদের মায়ের পেটের মধ্যে যা যা দরকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, দুনিয়াতে যা যা প্রয়োজন সব কিছু দিলেন। তারপরও আমরা কেমন জানি আল্লাহকে ভুলে গিয়েছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। তাহলে যে কাজ গোলামি নয় সেই কাজ করা যাবে না। মানুষকে গালি দেওয়া গোলামি নয়, আল্লাহর ইবাদত নয়। মানুষকে মারা, হত্যা করা এগুলো আল্লাহর গোলামি নয়, আল্লাহর ইবাদত নয়। মানুষের ক্ষতি করা, মানুষকে দেখলেই হিংসা করা, এই সমস্ত কাজ কোনো প্রকার ইবাদত নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নং আয়াতে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, অন্য কারো গোলামি করার জন্য নয়। বর্তমানে দেখা যায় দুনিয়ার লোভে মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামি করতেছে, রাজনৈতিকভাবে বিভিন্ন নেতার গোলামি করতেছে, ধর্মীয়ভাবে বিভিন্ন পীরের গোলামি করতেছে, ঠিক কিনা? আছে না নাই? আছে না? নামাজের জন্য যখন মুয়াজ্জিন ডাক দেয়, নামাজের জন্য যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সালাতের জন্য আসো, কল্যাণের জন্য আসো, আমি আপনি যারা নামাজে যাই না, কোন দিকে যায়? আল্লাহর ঘরের দিকে ডাকতেছে কিন্তু যাচ্ছে না। তাহলে কোন দিকে যাচ্ছে বলেন তো? এখানে ইমানদার না কে? হাত তোলেন দেখি। তার মানে সবাই ইমানদার, ঠিক কিনা? সবাই আমরা ইমানদার, আলহামদুলিল্লাহ বলবেন না? আচ্ছা, এখন ইমানদারের উপর কিছু দায়িত্ব আছে না নাই?
ইমানদারের উপর দায়িত্ব আছে। একটা দায়িত্ব দেখুন, কোনো ইমানদার ব্যক্তি কখনোই নামাজ ছাড়তে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনদের উপরে নির্ধারিত সময়ে নামাজকে ফরজ করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আজকে দেখবেন নামাজে লোক নাই, ভালো কাজে লোক নাই, খারাপ কাজে লোকের অভাব নাই, মেলার মধ্যে লোকের অভাব নাই, নাটকের মধ্যে অভাব নাই, রাজনৈতিক সভার মধ্যে মানুষের অভাব নাই। মানুষের অভাব পড়ে গেছে নামাজের মধ্যে, মানুষের অভাব পড়ে গেছে এখন ওয়াজ মাহফিলে, ঠিক কিনা? এগুলো কেন? আমি একদিক দিয়ে বলতেছি ইমানদার, আরেক দিক দিয়ে কাজ করতেছি শয়তানের। তার মানে আমার কথা এবং কাজের সাথে মিল নাই। কথা এবং কাজের সাথে মিল না থাকলে তাকে কি বলে? একটু বলেন তো, কি? মুনাফিক। যাক, মাশাআল্লাহ। কথা এবং কাজের সাথে মিল না থাকলে তাকে কি বলে? মুনাফিক। আলহামদুলিল্লাহ, আপনাদের এদিকে হয়তো বা মুনাফিক নাই, আমাদের এদিকে আছে অনেক। এইদিকে অনেক ইমানদার আছে, আলহামদুলিল্লাহ। দোয়া করি, এত বড় সুন্দর প্যান্ডেল বাঁধা হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু মানুষ বাড়িতে আছে না নাই? কিন্তু যে পরিমাণ মানুষ, দেখুন, একটি ভালো কাজের মধ্যে আল্লাহ যাকে তৌফিক দেন সেই আসতে পারে, ঠিক কিনা? আর আল্লাহ এমনিতেই তৌফিক দেন না, আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে যে ভালো কাজের জন্য তৌফিক কামনা করতে হবে। আজকে আল্লাহ বলেছেন যে সায়ান ফি সাবিলিল খায়র, ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করো, অথচ আমরা দেখতে পাচ্ছি সমাজের মধ্যে আমরা খারাপ কাজের মধ্যেই সবচেয়ে বেশি প্রতিযোগিতা, ঠিক কিনা? সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদেরকে দুনিয়ার লোভে অবৈধ উপার্জনের প্রতিযোগিতা তোমাদেরকে এমনভাবে আচ্ছন্ন করেছে, গাফেল করেছে, এই প্রতিযোগিতা কবরে যাওয়ার আগ পর্যন্ত চলবে। বলেন না নাউজুবিল্লাহ। নারীরা প্রতিযোগিতা করতেছে পার্লারে গিয়ে কে কাটছে বেশি সাজতে পারে, ঠিক কিনা? আছে না নাই? এই সমাজে আছে নাকি? নারীরা প্রতিযোগিতা করতেছে বাজারে যাওয়ার, মার্কেট করার, শপিং করার প্রতিযোগিতা নারীরা বেশি করতেছে। এইগুলো আমার আর আপনার পরিবারের চিত্র, ঠিক কিনা? রাগ করতেছেন মনে নাকি? এই কথাগুলো কি এই সমাজে দরকার আছে না? আজকে আমার মা বোনেরা, যেই নারী জাতিকে ইসলাম সর্বোচ্চ সম্মান দিয়েছে, জাহিলিয়া যুগে এই নারীদের সম্মান ছিল না। কোনো ধর্মে পৃথিবীর কোনো ধর্মেই নারীকে পরিপূর্ণ সম্মান দেওয়া হয় নাই। একমাত্র ইসলাম ধর্মে সর্বোচ্চ সম্মান নারী জাতিকে দেওয়া হয়েছে। সেই নারী জাতি ইসলামের দেওয়া সম্মানকে পায়ে ঠেলে দিয়ে তারা কাফেরদের অনুসরণ করে বর্তমানে নারীরা বাজারে, হাট বাজারে, শপিংয়ে, মেলার মধ্যে, বিভিন্ন জায়গায়, সিনেমার হলে, এরপরে আপনার পার্লারে প্রতিযোগিতা করে বেড়াচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। মা বোনদের মর্যাদা কেমন একটু শুনুন। সমাজকে যদি আমরা সুন্দর করতে চাই, শুধু যুবকদের দোষ দিলে হবে না। যেই যুবক জন্ম দিয়েছে মা বোনেরা, ওই মা বোনদেরও কিছু দায়িত্ব রয়েছে। ইসলামে মা বোনদের অনেক বড় মর্যাদা। পুরুষ তো মনে করেন পুরুষের পায়ের নিচে কি ভাই? জুতা। কি? পুরুষের পায়ের নিচে জুতা, আর মা জাতির পায়ের নিচে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে এমন একটা অবস্থা হয়েছে, জাহিলিয়া যুগে কন্যা সন্তান হইলে চেহারা কালো হয়ে যাইত, রাগ করত, এবং এই কন্যা সন্তানকে আপনার মাটির নিচে পুঁতে ফেলতো, ঠিক কিনা? কিন্তু যখন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি কন্যা সন্তান হয়েছে, বলল তোমার ঘরে একটি জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। তার মানে নারী মানে কি? জান্নাত। বলেন না, নারী মানে কি? জান্নাত। বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি আরো একটি কন্যা সন্তান হয়
বলল তোমার জন্য 2টা জান্নাত। ছেলে হইলে জান্নাত এই কথা বলা হয় নাই, এই কথা বলা হয়নি। এরপরে আপনারা গিয়ে দেখবেন, কোরআনটা খুলে দেখবেন, সূরা শূরা, সূরা শূরার 49 নম্বর আয়াত, 50 নম্বর আয়াত, 51 নম্বর আয়াত, এই 3টা আয়াত পড়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে কথাটা বলেছেন যে আমি আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, আমি যাকে ইচ্ছা মেয়ে দেই। সুবহানাল্লাহ বলবেন না? প্রথমে কার কথা? মেয়ের কথা। আমি আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা ছেলে মেয়ে 2টাই দেই, যাকে ইচ্ছা কিছুই দেই না। ক্ষমতা কার? তাহলে প্রথম সন্তানের ক্ষেত্রে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তানের কথা বলেছেন। তাই মেয়ে মানে জান্নাত, মেয়ে মানে হচ্ছে সবচেয়ে সম্মানের পাত্র। কিন্তু সেই সম্মান ধরে রাখতে হবে কিনা? জি, মা বোনদের কাজটা একটু শেষ করে দিচ্ছি। মা বোনদেরকে 4টা কাজ দিব, যেই কাজ 4টা কাজ হাদিসে এসেছে। এরপরে আমরা সমাজের অন্য সেক্টরে চলে যাব। রাজি আছেন না? নাই? রাগ করতেছেন? একটু শোনা দরকার আছে না? জি, মা বোনদেরকে মাত্র 4টি আমল করলে মা বোনেরা সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে আপনার জান্নাতে যেতে পারবেন। বেশি আমল করা লাগে না বাজান। আমার মা বোনদেরকে অনুরোধ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মাত্র হাদিস আপনি আমল করুন। মৃত্যু হতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। হাসরের মাঠে ফেরেশতারা ডাকবে, ওই সমস্ত নারীরা কোথায়? তারা চলে আসো আমার কাছে। ফেরেশতারা ডাকবে, ওই সমস্ত নারীরা কোথায়? দুনিয়াতে যারা 4টা আমল করতে, তারা আজকে সবাই আমার দিকে চলে আসো। যে সমস্ত নারীরা সময় হলেই 5 ওয়াক্ত নামাজ পড়েছ, 1 নম্বর আমল। সময় মতো 5 ওয়াক্ত নামাজ যারা পড়েছ তারা এদিকে আসো। রমজান মাসে যারা 1 মাস রোজা রেখেছ, ফরজ রোজা যারা রেখেছ তারা এদিকে আসো। পর্দার সাথে চলেছ, শত কষ্ট হওয়ার পরেও তুমি পর্দা লঙ্ঘন করো নাই। তোমার পাশের বাড়ির তোমার অন্য বান্ধবী, অন্য বাবিরা অশ্লীলতা ব্যাপনাকে বিনোদনের পাত্র হিসাবে পার্লারে গিয়েছে, বাজারে গিয়েছে, পরপুরুষের সাথে কথা বলেছে, পরকীয়া করেছে, পর্দার ক্ষেত্রে কোনো বিচার আচার করে নাই। কিন্তু যারা কষ্ট করে পর্দা মতো চলেছ তারা এদিকে আসো। 4 নম্বর হচ্ছে, ওই সমস্ত নারীরা কোথায়? যারা তোমরা স্বামীর খেদমত করেছ। সুবহানাল্লাহ বলবেন না? কাজ কয়টা? মাত্র 4টা কাজ। ফেরেশতারা ডেকে বলবে, ওই সমস্ত নারীরা এদিকে আসো যারা সময় মতো নামাজ পড়তা, রমজান মাসে রোজা রাখতা, পর্দার সাথে চলতা, স্বামীর কথা মতো চলতা, তারা এদিকে আসো। আজ এই বিচারের দিনে তোমাদের জন্য আল্লাহর 8টি জান্নাত খুলে দেওয়া হলো। 4টি আমল দুনিয়াতে করা কঠিন ছিল। শীতের মধ্যে উঠে নামাজ পড়া কঠিন, নতুন সন্তান, নবাগত সন্তান নিয়ে নামাজ পড়া কঠিন। আত্মীয় স্বজন আসলে আপ্যায়ন করবা নাকি নামাজ পড়বা, নামাজ বাস্তবায়ন করা কঠিন, ঠিক কিনা? বাহিরে যখন তুমি সফরে ছিলাম, তোমাদের জন্য নামাজ পড়া কঠিন ছিল, তারপরও আল্লাহকে ভয় করে নামাজ পড়েছ। রমজান মাসে নিজে রান্না করা, নিজে রোজা রাখা, সারাদিন বাড়িতে কাজ করা, এরপরও রোজা রাখা কঠিন। এই কঠিনের মধ্যে রোজা রেখেছ। 4 দিক দিয়ে যেমন অশ্লীলতা ব্যাপরা ছিল, ব্যবর্থভাবে সবাই চলাফেরা করত, সেখানে তুমি এককভাবে পর্দার বিধান মানা তোমার জন্য কঠিন ছিল। যেখানে স্বামীর কথা আশেপাশে অনেক নারীরা শুনে নাই,
স্বামীর বিরোধিতা করেছে, স্বামীর সাথে তর্ক করেছে, তুমি স্বামীকে ভালোবেসে সম্মান করে, তুমি মা জাতি স্বামীর সাথে সর্বোচ্চ সম্মানের সাথে চলেছ। এই কষ্ট করে যে আমলগুলো তোমরা করেছ, আজ তোমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা খুলে দিলেন। তোমার যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। যুবক, যেই মা বোনদের কথা বলছি, এর মধ্যে যে আমার মা জাতিরা, যুবক ভাইরা, যুবতী বোনেরা, মাদেরকে একটু সম্মান করত, মায়ের খেদমত করত। মায়ের খেদমত ছাড়া জান্নাত পাওয়া অসম্ভব, বাবার খেদমত ছাড়া জান্নাত পাওয়া অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বাপ মার খেদমত করলে তোমার জন্য জান্নাত, আর বাপ মার যদি খেদমত করতে না জানো তাহলে জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ। রাগ করতেছেন আপনারা? যাদের মা আছে, আমি যখন ক্লাস 4-এ পড়ি, প্রাইমারিতে, তখন আমার বাবা মারা যায়। আপনাদের সাথে আমার বাবা থাকতেন। আমার বাবার বয়সীতে অনেকে এখানে আছেন না? আর যদি তিনি দেখতেন যে আমার ছেলে কোরআন সুন্নাহ দিয়ে 2-4টা কথা বলতেছে, বাবার মনটা কি অনেক ভরে যাইতেন না? আমার মা অনেক কষ্ট করেছে। এজন্য যুবক ভাই বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলবো, যাদের মা বাবা আছে, যাই করেছেন আজকে গিয়ে পা ধরে মাপ চেয়ে নেন। হৃদয়ের রব্বি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হৃদয়ের রব্বি হৃদয়ের ওয়ালিদি ও সাকাতুর রব্বি সাকাতুল ওয়ালিদি। বাপমার সন্তুষ্টিতেই আল্লাহ সন্তুষ্টি, বাপমার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। তাহলে বাপমাকে যদি, যুবক ভাই বোনেরা, আপনারা যদি বাপমার প্রতি একটু খেদমত করেন, এই বাপমা যদি আপনাকে দোয়া করে দেয়, আপনার দুনিয়া এবং আখিরাত সফল হয়ে যাবে। ঠিক কিনা? এই জিনিসটার অভাব হয়ে গেছে। অনেক যুবক ভাইয়েরা, অনেক যুবতীরা, অনেক যুবক ভাইয়েরা আপনার বাপমাকে ওভারটেক করে, বাপমার কথাকে বাদ দিয়ে যুবক ভাইয়েরা বিভিন্ন মেয়েদের পিছনে ঘুরতেছে। ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? আছে না এই সমাজে? অনেক মেয়েরা বাপমাকে ওভারটেক করে অনেক ছেলেদের পিছনে ঘুরতেছে। কাফেরেরা এটার নাম দিয়েছে প্রেম, ইসলাম এটাকে নাম দিয়েছে জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা। হে যুবক যুবতী ভাই বোনেরা, তুমি যেই বাপ মাকে বাদ দিয়ে তোমার পছন্দকে গুরুত্ব দিয়েছ, সমাজ যখন তোমার অবস্থাটা জানলো, তুমি এক ছেলের পিছনে চলে গেছ। তোমার যেই মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে, তোমার জন্য না খেয়ে থেকেছে, মেয়ের পোশাক সঠিকভাবে পোশাক কিনে দেওয়ার জন্য যেই বাপ একটা কাপড়ে কত ঈদ পাদ করে দিয়েছে, একটা জুতা বাবা কতদিন ধরে পরেছে, ওই বাপমার চেহারার মধ্যে যখন যুবক যুবতীদের কাজের কারণে কালি লেগে যায়, তোমার বাপমার অন্তর ফেটে যায়। ঠিক কিনা? অন্তর ফেটে যায় না? অন্তর ফেটে যায়। এই জন্য আমি যুবক যুবতী ভাইদেরকে বলবো, মৃত্যুর কথা স্মরণ করো। এবং এই যুবকদেরকে ইসলাম এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দিয়েছে, ইসলাম প্রতিষ্ঠার জন্য যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি। ঠিক কিনা? সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য যুবকদের দরকার, সমাজে ইসলাম প্রতিষ্ঠার জন্য যুবকদের দরকার, সমাজকে আলোকিত করার জন্য যুবকদের দরকার। কিন্তু যুবকদের একটি গ্রুপ মাদকের সাথে চলে গেছে। ঠিক কিনা? যে মাদককে আল্লাহ হারাম করেছেন, যুবকদের একটা শ্রেণী হালাল করে ফেলেছেন। বলেন না নাউজুবিল্লাহ। জুয়া খেলার মধ্যে সম্পৃক্ত হয়ে গেছে। জুয়া খেলার এখন আর বাহিরে গিয়ে জুয়া খেলতে হয় না,
আপনাদের সমাজে যুবকরা মোবাইল চালানা ভাই নাকি চালানা? এখন জোয়ার সবচেয়ে বড় মাধ্যম হয়ে গেছে মোবাইল ফোন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের জান এবং মাল কিনে নিয়েছেন। আপনি যদি শহীদি মৃত্যু চান, অবশ্যই আপনাকে আপনার জান এবং মাল আল্লাহর রাস্তায় বিক্রি করে দিতে হবে, ঠিক কিনা? আজকে আমাদের সমাজে অনেকে আছে, অনেক অর্থ সম্পদের মালিক, এই সম্পদ ইসলামের জন্য কাজে লাগে না। এই সম্পদ আল্লাহর যে খাতগুলো রয়েছে, গরিবদের হক আদায় করা, বনের হক আদায় করা, এতিম মিসকিনদেরকে এই সম্পদ থেকে হক দেওয়া, এই সমস্ত কাজে অনেকের সম্পদ কি কাজে লাগে না। অথচ মুমিনদের ব্যাপারে, মুমিনদের জান এবং মালের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, আল্লাহ নিজে বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন। কে কিনে নিয়েছেন? আল্লাহ। আল্লাহ হচ্ছে এখানে ক্রেতা, আর মুমিনদেরকে বানিয়েছে বিক্রেতা। কারণ কি? মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে। তুমি চাইলে আল্লাহর কাছে বিক্রি করতে পারো, ঈমান আনতে পারো, ঈমান নাও আনতে পারো। আর ঈমানদাররা চাইলে বিক্রি করতেও পারো, নাও করতে পারো। কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি কেবলমাত্র ঈমানদারদেরকে কাছ থেকেই আমি কিনে নিয়েছি। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল আমি আল্লাহ কিনে নিয়েছি। বিআন্না লাহুমুল জান্নাহ, আর বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, সম্মানিত মা ও বোনেরা, আমি আপনি যদি ঈমানদার হই, আমাকে আপনাকে এমন কাজ করতে হবে সব সময় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রতি খুশি থাকে। জানকে বাজি রাখতে হবে আল্লাহর আইনের জন্য, আল্লাহর বিধানের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাস্তবায়নের জন্য, মানুষের হক প্রতিষ্ঠা হওয়ার জন্য, সমাজে শান্তি প্রতিষ্ঠা হওয়ার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার জন্য এই জীবনকে বাজি রাখতে হবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই মুমিনরা জান এবং মাল বিক্রি করে দিয়ে আল্লাহর রাস্তায় তারা জিহাদ করে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা ওইখানে নিজেরাও কি অন্যদেরকে হত্যা করে এবং নিজেরা শহীদ হয়ে যায়। যারা ইসলামের বিরোধিতা করে, ইসলামের যদি প্রকৃত যুদ্ধ লাগে, ইসলামের প্রকৃত যুদ্ধ হচ্ছে তাগুদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, যদি তারা আমাকে আপনাকে হামলা করে, ঠিক কিনা? এমন আছে না বাজান? আচ্ছা, আমরা দেখুন, মুসলিম জাতি এমন উন্নত জাতি যারা পৃথিবীকে শাসন করত, আজকে তারাই শাসিত হচ্ছে। একটু কি বলবো নাকি রাগ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে বানালেন আল্লাহর গোলামি করার জন্য, সেই মানুষ বর্তমানে 3 ভাগ হয়ে গেছে। কয় ভাগ? 3 ভাগ হয়ে গেছে। আসুন আমি আপনি যাচাই করি আমি আপনি কোন ভাগের মধ্যে আছি। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে বানালেন আল্লাহর গোলামি করার জন্য, ব্যক্তিগত জীবনে আল্লাহর গোলামি, পারিবারিক জীবনেও আল্লাহর গোলামি, সামাজিক জীবনেও আল্লাহর গোলামি, রাষ্ট্রীয় ক্ষেত্রে আল্লাহর গোলামি, অর্থনীতির ক্ষেত্রে আল্লাহর গোলামি, সংস্কৃতির ক্ষেত্রে আল্লাহর গোলামি, জীবনের মধ্যে 24 ঘন্টার মধ্যে আল্লাহর গোলামি, 7 দিনের মধ্যে গোলামি, 1 মাসের মধ্যে গোলামি, বছরের পর বছর গোলামি, গোটা জন্ম এবং মৃত্যুতে মধ্যে যত সময় পাই পরিপূর্ণ জীবনটাই একমাত্র কার গোলামি? আল্লাহর গোলামি। সূরা ফাতিহা পড়েন না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি আপনি সাক্ষ্য দিচ্ছি সূরা ফাতিহার মধ্যে একমাত্র তোমার গোলামি করি এবং তোমার কাছেই সাহায্য চাই। এই গোলামি, আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষ এখন 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। ঝগড়া লাগবে না কেন? কিছু ফ্যাসগুজ বোঝায় যায়, এগুলো যদি না শিখেন, না বুঝেন,
তাহলে দুনিয়াতে চলাটা কঠিন। এক ভাগ বলতেছে আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর এক শ্রেণীর মানুষ তারা বলতেছে আল্লাহ বলতে কিছু নাই। যে আল্লাহ খাওয়াচ্ছে, যে আল্লাহ পড়াচ্ছে, যে আল্লাহ ভালোবেসে সৃষ্টি করলো, যে আল্লাহ অক্সিজেন দিল, যে আল্লাহ আপনার আমার রক্ত সঞ্চারে এই বডিটাকে সুন্দর করে গঠন করলো, ওই এক শ্রেণীর মানুষ বলতেছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। তাদেরকে বলা হয় নাস্তিক, ইংলিশে বলা হয় অ্যাথিস্ট। তারা যেহেতু আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর বিধান মানার দরকারটা কি, ঠিক কিনা? তারা আল্লাহর বিধান মানে না। আরেক শ্রেণী মানুষ তারা বলতেছে আল্লাহ একজন আছে, ঠিক আছে, তবে এক আল্লাহর সাথে আরো আল্লাহ আছে। বলেন না নাউজুবিল্লাহ। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ইলাহ শব্দের বহু বচন হচ্ছে আলিহা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া যদি আরো আল্লাহ থাকতো তাহলে কবেই তা ধ্বংস হয়ে যাইত, ঠিক কিনা? চন্দ্র এক আল্লাহর কথা শুনে, সূর্য এক আল্লাহর কথা শুনে, বনের যত পশু পাখি আছে এক আল্লাহর কথা শুনে, যত নক্ষত্র, গ্যালাক্সি, ছায়াপথ, ব্ল্যাক হোল, যত কিছু আছে সৌরজগৎ, এমন হাজার হাজার সৌরজগৎ আসমানের নিচে আছে, সব এক আল্লাহর কথা শুনে আর মানুষকে স্বাধীনতা দেওয়ার কারণে এক গোষ্ঠী বলতেছে আল্লাহ নাই, আর এক গোষ্ঠী বলতেছে আল্লাহ আছে, তবে আল্লাহর সাথে আরো আল্লাহ আছে। কিন্তু 3 নম্বর যে গ্রুপটা তারা বলতেছে আল্লাহ জিরো না, আল্লাহ নাই, এই কথা সত্য নয়। আল্লাহর সাথে আরো আল্লাহ আছে, এই কথা সত্য নয়। আল্লাহ হচ্ছে একক, ঠিক কিনা? তাহলে আল্লাহ কয়জন? একজন। যারা আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, যারা ঘোষণা দিয়েছি এক আল্লাহর বিধান মতে চলব, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আনদাতা নাই, বিধানদাতা নাই, সংবিধানদাতা নাই, সার্বভৌমত্বের মালিক নাই, সেই আল্লাহর জন্য আমাকে আপনাকে জীবন কুরবান করে দিতে হবে। আল্লাহর জন্য জন্ম এবং মৃত্যু এগুলোকে বাজেট করে দিতে হবে, ঠিক কিনা? এগুলোকে বাজেট করে দিতে হবে। দেখুন সাহাবীরা কিভাবে বাজেট করেছেন, আল্লাহর জন্য জীবনকে কিভাবে বাজেট করে দিয়েছেন। মুসলমানদের এখন কথাবার্তা ঠিক নাই, আর সাহাবীদের যুগে মুসলমানদের কথা কত চমৎকার ছিল, তাদের ওয়াদা কত শক্তিশালী ছিল, এটা আমরা হয়তোবা অনেকে জানি না। বর্তমান সমাজে দেখা যায় এক মুসলমান কথা দিয়েছে, আচ্ছা বলেন তো মুসলমানের জবান একটা না দুইটা? একটা। ও ভাই, একজনের কাছ থেকে আপনি টাকা ধার নিয়েছেন, ভালো কথা। ধার নেওয়ার পরে আপনার পিছে ঘুরতে 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 টাকা আর উদ্ধার করতে পারে না, এক সময় ওই ব্যক্তিরই খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? আছে না নাই? এটা কেন? এটা তো মুসলমানের চরিত্র হতে পারে না। টাকার প্রয়োজন হবে টাকা নিবেন, কর্জে হাসানা যাদের সামর্থ্য আছে দিবেন, কিন্তু যখন আপনার জন্য পরিশোধের জন্য সমস্যা হয়ে যায়, আপনি যার কাছ থেকে টাকা নিয়েছেন তার জন্য তার কাছে সাক্ষাৎ করতে হবে, ঠিক কিনা? তার সাথে বলুন যে ভাই নিয়েছিলাম, বলেও ছিলাম, ম্যানেজ করতে পারি নাই, ভাই দয়া করে আরেকটু সময় দেন, যোগাযোগ রাখবেন। এই মুসলমানদের জবান 2 রকম হতে পারে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে মুসলমানদের জবান বিভিন্নভাবে নষ্ট হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 চোয়ালের মাঝখানে জিহ্বার গ্যারান্টি দিবে আর 2 উরুর মাঝখানে লজ্জাস্থানের গ্যারান্টি দিবে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই মুখ দিয়ে মিথ্যা কথা হয়, মুখ দিয়ে ওয়াদা করার পরেও ভাঙা হয়, এই মুখ দিয়ে মানুষকে গালি দেওয়া হয়, এই মুখ দিয়ে মানুষকে ছোট করে কথা বলা হয়, এই মুখ দিয়ে মানুষের ক্ষতি করা হয়, ঠিক কিনা? এই মুখের হেফাজত যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুলু লিন্নাসি হুসনা,
তোমরা মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলো, কিন্তু আমরা এমন এক সময়ে চলে এসেছি কিয়ামত একেবারেই কাছে। সকালবেলা যে মুখে কথা বললাম, বিকালবেলায় এই মুখের কথার দাম নাই, ঠিক কি না? রাগ করতেছেন নাকি? তাই অনেকেই হয়তোবা রাগ করতে পারেন, কিন্তু এই সমাজের কথাগুলোই বললাম, কারণ একটি সুন্দর সমাজ গঠন করতে হলে আমাদেরকে এই আমলগুলো করতে হবে। বাজান, নামাজের কথা বলেছি, পর্দার কথা বলেছি, অজবান রক্ষার কথা বলেছি, যুবক সমাজের ব্যাপারে কথা বলেছি, পাশাপাশি এই জীবনটাকে, এই আমার আপনার অর্থ সম্পদকে আল্লাহর জন্য বাজেট করতে হবে, সেইগুলোর কথা বলেছি। পাশাপাশি সবচেয়ে বড় নসিহা হচ্ছে অন্যের দোষ তালাশ না করে নিজের দোষ দেখা সবচেয়ে বড় কাজ, ঠিক কিনা? আপনাদের সমাজে মনে এটা নাই, অন্যের দোষ দেখা হয় নাকি? আছে? হ্যাঁ, একটি সুন্দর সমাজকে যদি আমরা যদি একটি সমাজকে সুন্দর করতে চাই, তাহলে অন্যের দোষ দেখাটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে দোষটা তালাশ করতে হবে নিজের মধ্যে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল যে নিজেকে পরিশুদ্ধ করলো, নিজেকে সংশোধন করলো, নিজেকে নিয়ে আত্মসমালোচনা করলো। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর ওই ব্যক্তি ধ্বংস যে নিজেকে কুলুষিত করলো, নিজেকে সংশোধন করে নাই। কি আশ্চর্য কথাবার্তা! আমার মধ্যে দোষের শেষ নাই, আমি ওই ভাইয়ের পিছনে লেগেছি, এক বোন আরেক বোনের পিছনে লেগেছে, প্রতিবেশীরা এক নারী আরেক নারীর পিছনে লেগে গেছে, এক মেয়ে আরেক মেয়ের পিছনে লেগে গেছে, এক যুবক আরেক যুবকের পিছনে লেগে গেছে। কে কাকে দোষ বর্ণনা করে, কে কাকে ছোট করে কথা বলতে পারে, ঠিক কিনা? এই সমস্ত কাফেরদের নীতিগুলো আমাদের মধ্যে প্রবেশ করেছে। এই নীতিগুলো যদি পরিহার না করি, তাহলে সুন্দর সমাজ গঠন হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু মিরওয়াতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের আয়না। সুবহানাল্লাহ বলবেন না? সবাই একটু বলেন না সুবহানাল্লাহ। এক মুমিন আরেক মুমিনের কি? আয়না। একটু বুঝেই কথা বলি। ও ভাই, ও বাজান, কয়জন আসলেন সেটা বড় কথা নয়, আমার কথাটা বুঝে কয়জন আমল করতে পারলেন আর আমি আমল করতে পারলাম কিনা, এটাই সবচেয়ে বড় কথা, ঠিক কিনা? একজন মানুষ যদি এই কথাগুলোর উপর আমল করেন, এই কথাগুলো তো সমাজ থেকে তুলে এনে কথা বলতেছে, তাহলে এই হাদিসটা সমাজে লাগান, দেখবেন সমাজ সুন্দর হয়ে যাবে। সেটা কি? আল মুমিনু মিরওয়াতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের কি স্বরূপ? আয়না স্বরূপ। আমাদের ঘরে আয়না আছে না নাই? আছে না বাজার? আয়না আছে। আয়নার দেখবেন বৈশিষ্ট্যটা কি বা তার ধর্মটা কি? আমি আপনি যখন আয়নার সামনে যাব, তখন আয়না বলে দেয় তোমার চেহারায় এইখানে ময়লা, ওইখানে ময়লা, কি ঠিক কিনা? আচ্ছা, আমি আপনার ঘরের আয়নাটাই ব্যবহার করলাম, ধরুন যে একটা আয়না দুইজনে ব্যবহার করলাম। এখন আমি যখন আয়নাটা ব্যবহার করলাম, আয়নার সামনে গেলাম, আয়না বলল তোমার চেহারার এখানে ময়লা আছে, ওইখানে ময়লা আছে। আমি আয়না থেকে দেখে এটা নিজে নিজে সমাধান করে ফেললাম, ধুয়ে ফেললাম, পরিষ্কার করে ফেললাম। আচ্ছা, আপনি গেলেন ওই আয়নার সামনে, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়নার সাথে তুলনা করেছেন? এটা বোঝার জন্য, আয়নার ধর্ম কি এটা বোঝাচ্ছি। আমি যখন চলে আসলাম, এরপরে আপনি গেলেন, বলেন তো আপনি যাওয়ার পরে ওই আয়নার মধ্যে আপনার চেহারা দেখা যাবে নাকি পাশাপাশি আমার চেহারাও দেখা যাবে? যিনি দেখবেন তার চেহারাই দেখা যাবে, এবং ওই আয়না সামনে থেকে বলবে না তোমার আগে মুফতি সাইফুল চেহারা দেখাইছে, তার চেহারার মধ্যে এই এই দোষ ছিল, এই কথাটা কি আয়না দ্বিতীয়বার আপনাকে বলবে? বলবে না। এই জন্য আয়না স্বরূপ অর্থ হচ্ছে আমি মুসলিম, আপনিও মুসলিম, আমার ভুল আছে আপনি দেখলেন, আপনি আমাকে ব্যক্তিগতভাবে বলবেন ভাই আমরা তো মুসলমান, এই কাজটা করেছ, এটা ইসলামের কাজ না, এটা তুমি ভুল করেছ, তুমি সংশোধন হয়ে যাও, এটা ব্যক্তিগতভাবে বলবেন। কিন্তু এই দোষটা আমার মধ্যে দেখে যদি আপনি আরো 10 জনকে বলেন, তাহলে কি এই হাদিসের উপর আমল হইল?
হইল না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়না যেমন একজনের দোষ আরেকজনের কাছে বলে না, মুমিনরা হচ্ছে মুমিনের জন্য আয়না, এক মুমিন অপর মুমিনের কাছে দোষ বলবে না, বরং কি করবে? হাদিস থেকে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি কোনো ব্যক্তির দোষ, কোনো ব্যক্তির অপরাধ গোপন করে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে কিয়ামতের দিনে তার দোষ গোপন করে রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। সমাজ গঠন করতে হলে সমাজের সবাই মিলেমিশে থাকতে হবে। রাজনৈতিক কারণে দ্বন্দ্ব করা যাবে না, স্বার্থের কারণে দ্বন্দ্ব করা যাবে না, হিংসার কারণে দ্বন্দ্ব করা যাবে না, একে অপরের উপরে এমন কথা বলা যাবে না যাতে কোনো মানুষ ছোট হয়ে যায়, অপমানিত বোধ করে, বরং মিলেমিশে ভাই ভাই বোন বোন মিলেমিশে ঐক্যবদ্ধভাবে ইসলামের জন্য কাজ করতে হবে, মুসলিম উম্মার জন্য কাজ করতে হবে। সমাজের যুবকদেরকে ভালো কাজে উৎসাহ দিতে হবে যাতে যুবকরা খারাপ দিকে ধাবিত না হয়, বেশি বেশি ভালো কাজ করতে পারে। মেয়েদেরকে পার্লারের দিকে নয়, বাজারের দিকে নয়, বরং সৌন্দর্যতার প্রতিযোগিতার দিকে নয়, বরং তাদেরকে বোঝাতে হবে তোমার আদর্শ হচ্ছে, হে মেয়ে তোমার আদর্শ হচ্ছে হযরত আমাদের আম্মাজান আয়েশাতুল কুবরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার আদর্শ হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এভাবে হচ্ছে মহিলা সাহাবীরা, মহিলা নারীরা। এরপরে আপনার আমাদের যুবকদের জন্য আদর্শ হচ্ছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীদের জন্য আদর্শ, কৃষকদের জন্য আদর্শ, শিক্ষকদের জন্য আদর্শ, সবার জন্য একই নবীর উম্মত হিসেবে একই আদর্শ গ্রহণ করে আসুন আমরা একটি সুন্দর সমাজ গঠন করি এবং ভালো কাজে একে অপরকে সহযোগিতা করি। এমন একটি তাফসীরুল কোরআন মাহফিল প্রধান বক্তা চলে এসেছেন, অথচ এখনো পর্যন্ত অনেকে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এটা আমাদের জন্য কাম্য নয়। আমি তো এলাকার মানুষ, আমি আপনাদের কাছে দোয়া নিতে এসেছি। যে কয়েকটা কথাগুলো বলেছি সমাজ থেকে বলেছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই, নিজেকে সংশোধনের জন্য, আপনাদেরকে সংশোধনের জন্য বলেছি। তাই আমি অনুরোধ করব, এখনো পর্যন্ত যারা বাড়িতে আছেন, যারা বাজারে আছেন, যারা ওয়াজের মাঠের বাইরে আছেন, দয়া করে আমাদের স্প্যান্ডেলে চলে আসুন, তাফসীরুল কোরআন মাহফিলে চলে আসুন। এখনই আমাদের প্রধান আলোচক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন, তিনি আমাদের সামনে তাফসীর পেশ করবেন। নসিহার উদ্দেশ্যে আমরা শুনবো, নিজেকে সংশোধনের জন্য শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন